রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ শুধু এখানে আরসালনাকা বলে থেমে যায়নি। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট, তার মানে আমাদের কাছে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকা বলেছে কিনা কথা বলেন, বলেছে কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমার বয়স কত আমি তো বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিবরাইল, জলদি করে বলে দাও গো। এবার জিবরাইল দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন অস্ত যাইত ডুবে যাইত ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন ও জিবরাইল, আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে ৭০,০০০ বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো ৭০,০০০ বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন গো, তারা যে রহমত পেয়েছে, নিয়ামত পেয়েছে, তার মানে তারা বলতে আমরা, তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই রহমত পেয়ে তোমরা কি করো? ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত বন্ধু ইনশিওর করে বলেছি, কোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বুঝাইছে? সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কর্নার থেকে সাউন্ড আসে না কেন? আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে, আমি দেখছি তো, রাগ করবেন না কিন্তু। একটা কথা, সত্য কথা বলবো, একদম চিরন্তন সত্য কথা, রাগ করলেও তো কিছু করার নাই। কিও রাসূল তো বলছে হক কথা কইলে কিছু লোক রাগ হইব, আল্লাহ তো মুররুন, হক কথা কইলে কিছু লোক রাগ হবে, একটু বেজার হবে। তারপর আল্লাহ বলেছে আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাগ হইলেও কিন্তু সত্য লুকানো যাবে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, সদাগর ভাইয়ের ঘরে না জানি কার ঘর, আমরা যেখানে আমি যেখানে বসেছি ওখানে যখন মানুষ খেতে বসেছে, ওখানে না, একটা এক্সাম্পল আজকেরটা বলছি আর কি, দেখছি মানুষ নিবিড় ভাবে খাচ্ছে, কোনো টেনশন নাই, একেবারে 100% টেনশন ফ্রি, মানে খাবারের ক্ষেত্রে। এটা এখানে সদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক, যেখানে যে খাবারের ক্ষেত্রে এমন ভাবেই খেতে হয়, না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়। আসলে তো মূলত আপনাকে মুখটা, জবানটা পেট ভরে খাওয়ার জন্য তো দেয় নাই। রাস্তার সামনে, দোকানে, শপিং মলে, কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খুলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। বল হুজুর কেন দিয়েছে এই জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। ওমা সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির, তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ। তাহলে কি করার জন্য জবান দিছে? জিকির করার জন্য। ইউ রাইট, জিকির করার জন্য। কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের সমাধান দিয়েছে রাসূল হাদিস শরীফে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কালব দিয়েও
করা যায়। এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। তবে কন্ডিশন, এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি, কোনো সমস্যা নেই, কোন ধরনের কোনো সমস্যা নেই, একেবারে আপনি টেনশন ফ্রি থাকেন। কারণ ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এই জন্য আমি যখন বলবো আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, কারণ সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা জিকির, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন সেটাও জিকির, হজ করতে যেটা গিয়েছেন এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি তো সারা রাতের জন্য আসিনি, অনেক দূর থেকে এসেছি, অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো, বলার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে। শিখার কিন্তু কোনো বয়স, শিখার কোনো বয়স নেই। আপনি ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। এটা হলো সবচেয়ে বড় মজার কথা। আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি করো? আল্লাহ যে রহমত পাঠিয়েছে সেই রহমত পেয়ে তোমরা কি করো? আনন্দ করো। ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গোলাপ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। একটা মানুষের পুঁজি থাকে, অনেক অনেক বেশি পুঁজি থাকে, ওই পুঁজি করা সম্পদ চাইতেও বন্ধু দামি আমার নবীর আগমনে খুশি হওয়া। আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই। দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মোবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মুজিজা নিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধু কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনার দৃশ্য দেখে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কাল্লাতু লাকুম শাফাআতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আর জোরে বলেন, খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা সবার ওয়াজ মুখস্থ আছে। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবীজি পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিবে, মা আমেনা বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান? ওয়াজ তো করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করো। আপনারা এদিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত ব্যাখ্যা করে যাব। আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে? দেখছেন নি? এই খবর আমরা কেউ শুনিনি। মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাথা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হয়, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে বেদাত করছে, প্রেম চিনে না, বেদাত বুঝে না। ঠিক কিনা বলেন? আমি যখন আপনার প্রেমে পড়বো, আপনার জন্য আমি যা কিছু করবো সব আমি
প্রেমে পড়ে পড়বো। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন, এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই। হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমিনার ওই অন্ধকার নিভৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আপনারা জানেন না ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতি ভাবে জিবরাইল এসে একটা ফু দিয়েছিলেন। ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো। ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবীটা আসবে এই নবীটা কুল কায়নাতের নবী, আমি ঈসারও নবী। ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না। আমি ঈসা যদিও নবী হয়েছি, কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, ও বন্ধু ইনজিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে। আর ঈসা নবীর মা মারিয়াম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমিনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে। এবার বন্ধু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে পায়ের গোনানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায়, পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওই জন্য এমন একজন নবী ওই ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে বলেছেন, ও বন্ধু ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল is to sacrifice to Allah। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের মা মা হাজেরা ওই জান্নাত ছেড়ে বন্ধু মা আমিনার ঘরে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটি পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় পড়েন, আর সমুদ্রে পড়েন, দরিয়ায় পড়েন, যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্রতা কোনো জায়গায় থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট করতে হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবী তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকট করতে হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমিনার ওই নিভৃত জোরে কুটিরে আমি আপনি বন্ধু নবীর আগমনে কি একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিল চাই না, কোনো রেফারেন্স চাই না। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার আকা, আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি। কথা বলেন না কেন?
বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়। তোমরা কোনদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশমন হতে পেরেছ। কথা বলেন না কেন? নবীর দুশমন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু মা মা বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে। অনেকদিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে, মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার নিজের ঘরে যায় না। কিন্তু আমার নবী, আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নূরানী আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা। সেই দিনই নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি এটা ইনশিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ শুধু এখানে আরসালনাকা বলে থেমে যায়নি। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট, তার মানে আমাদের কাছে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকা বলেছে কিনা? কথা বলেন, বলেছে কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী আমার বয়স কত আমি তো বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিবরাইল, জলদি করে বলে দাও গো। এবার জিবরাইল দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন অস্ত যাইতো ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন ও জিবরাইল, আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো 70,000 বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে 72,000 বার দেখেছো। ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না? আরে জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর কোরআনে আসেনি ফালিয়াফরাহু, আসেনি? আনন্দ উৎসব করতে বলছে কে? আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি। সৃষ্টি রে তোমরা তো জানো না, আমি যখন সর্বপ্রথম আত্মা নিয়ে মিটিং বসলাম, আমি রূহের জগতে আলমে আরোহায় সর্বপ্রথম মিটিং আমি ডেকেছিলাম। বিশাল একটা মিটিং আমার আল্লাহ ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগে নবীজির এসেছে 2টা কদম মোবারক।
আমরা কেঁদেছি ওয়া ওয়া বলে, আর নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, আমি আমার উম্মতগুলোকে আমার আওতায় দেখতে চাই। আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব সেই পৃথিবীর বুকে সিজদা করলেন। আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল, এটা পৃথিবীর কোনো খলিফা কাটেনি। আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আমার নবীজিকে এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগায় নাই। সুবহানাল্লাহ বলেন না। শুধু খুর নয়, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে চেয়েছিলাম মা মেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে না মেয়ে এসেছে, দেখার জন্য যখন গেলাম আমি প্রাণের নবী, ছোট্ট শিশু নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুম মুবিন নবী। ও বন্ধু বললেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার আগে আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর কোথা থেকে গায়েবী ভাবে আসলো আমি জানি না। আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। শুধু আমি সুফিয়া নয়, পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর উম্মত, এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে হব। একদিকে নবী আমাদের শাফায়াতের কান্ডারি, আরেকদিকে তিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আপনারা তো জানেন না 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? আঙ্গুল তুলে দেখান। মুখস্থ করে যান আজকে, এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি? আজকে আপনারা এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আল্লাহ জিগায় বান্দা তোমরা জমিনে এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলাম? ফেরেশতারা তখনই আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাদের জিকিরের এই প্রেমময় ধ্বনি শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে মারহাবা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরান ওয়াজ মনে করিয়ে দিবে। আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ বলেছিলেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করবে, খলিফা বানাবে। তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন, না না, তারা মারামারি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে? আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে, মানে আমার মনে হয় স্পিড আরো বাড়ছে, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়ার মতো। এরকম হলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আমি আল্লাহ কোরআন এবং হাদিসের আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না। এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিক থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের উপস্থিতি এটাই বোঝায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমিক, কারণ আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আর হাবিব এসেছে বিদায় বন্ধু কোরআন এসেছে, কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন। নয়তো খোঁজ মিলতো, কোনোভাবেই মিলতো, প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। এটা মাত্র একমাত্র নবীর কারণে। আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ, নূহ নাজিউল্লাহ। আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো বন্ধু হাবিবুল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি আপনাদেরকে
আপনাকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব। এখানে যতই যাবেন মুখটা আপনার তত কাছে আসবে। আরে জোরে কন্যা, আরে জোরে। বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। এই যে কালেমা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান একটু। বন্ধুরে আমার, কালেমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে, অংশটার মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ। লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু ও আমার বান্দারা, তোমরা তো বক্ষণ করছো, তোমরা ভোগ করছো, কিন্তু খবর রাখছো না উৎপত্তি স্থল কোথায়। তোমার জন্য দিনে 24টা ঘন্টা আমি কেন দিলাম? 25টাও না, 23টাও না, 24 কেন দিলাম? লা ইলাহার মধ্যে 12টা, আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা, মিলে হলো 24টা। এই জন্য আমি তোমাদের দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। সেই নবী আসতে খুশি হব না বেজার হব? সিম্পল বিষয় বন্ধু, কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কথায় দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আপনি একটু চোখ মেলে, হৃদয়ের চক্ষু খুলে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার জীবনে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন, দুইটা দিক কয়টা বন্ধু? আগে আপনি আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা না মনু? হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙছে, জিহ্বাও দুইটা, ডাবল, সিঙ্গেল নয়। এই যে আমার দিকে তাকান, এটা হচ্ছে বাটপার, 1 নাম্বার টাউট। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে। কথা কয় না? এই যে খাবার, আপনার সব কিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস, সেটা হলো আপনার জবান। জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না। এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে, সেটা হলো ছোট্ট জিহ্বা। এটাকে বলা হয় আলা জিহ্বা। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আদার কঠিন কোমল, ঘৃণা প্রেম বাদশা ফকির, দুর্বল সবল থেকে ভোগে, জলে স্থলে জান্নাতে জাহান্নামে, ইহকালে পরকালে, আসমান জমিন জল স্থল, লম্বা খাটো ছোট বড়, কালা চিক কালা সাদা মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক কেন দুটো হলো, তিনটা কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দেবে, কেন বোঝো না? প্রেম করে দেখো আমার হাবিবের সাথে, রে অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে। তার মানে আমি হলাম তাওহীদ আর আমার হাবিব হলো রিসালাত। এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি। ও বন্ধু, হুর গেলমানের কপালে সিনায় বন্ধু এই কালেমা খচিত, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে সেই কালেমা। ওই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করলো। এই কালেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিন তৈরি করেছে। আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি, প্রেমের রহস্য। ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? 2 হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, বাঁকা করে না, একদম স্ট্রংলি সোজা করে হাত নামান। যদি ভালো লাগে আপনাদেরকে, ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু, এত বর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে যোগ বিয়োগ করবেন? আপনি যোগ হবে, শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা লাগে, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচে কোনো নোক্তা নেই, চারে চারে মিলে হলো 8। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা প্রেমের দৃষ্টি নিয়ে, প্রেম ভরা হৃদয় নিয়ে তুমি একটু গবেষণা করো, একটা অবজারভেশন করো, আর গবেষণা ইনস্টিটিউট তোমার হৃদয় রাজ্যটাকে তুমি বানাও, বানিয়ে দেখো। আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি 4টা হরফ, আমার হাবিবের নামের মধ্যে আছে 4টা হরফ, আল্লাহ এবং মুহাম্মদ, এই চারে চারে মিলে হলো 8। আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত। জান্নাত কয়টা? আরো জোরে বলেন।
8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তুমি এখান থেকে যেমনি মনে চায় তেমনি তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার যোগ্যতা দ্বারা, তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা 8টা থেকে যেই কোনো একটা বেছে নাও, তুমি ধন্য হয়ে যাবে। আর 8টা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো, তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না। তাহলে এই নবীর আগমনে আপনি আমি খুশি হব না বেজার হব? জোরে বলেন। আজকে দেখলাম গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, মনে হয় যেন আজকে শিলংবাসীর জন্য এক আনন্দ মেলা, প্রেমের বাগান, মনে হয় যেন এক ঈদ। আসলেই তো এটা শ্রেষ্ঠ ঈদ। কথা কয় না কেন? এখন ঈদ মিলাদুন নবী কইলে অনেকের মাথা হট হয়ে যায়। যারা ঈদ আসলো কোত্থেকে তোমরা বোঝো না। ঈদের মিনিং হলো বন্ধু, ঈদের মানি হলো, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, ঈদ মানি হলো একত্রিত হওয়া, ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া। ঠিক কিনা বলেন? আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা? আলোচকদের আলোচনা শুনবেন, এখান থেকে একজন থেকে প্রেম আপনারা নিয়ে যাবেন, সবাই হৃদয় করে ভাগাভাগি করে। বন্ধুরে আমার, আজকে আপনারা আলোক সজ্জা করেছেন, আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন, বিশাল বন্ধু গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, একটাও বিফলে যাবে না। আল্লাহি এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম, সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহর কসম, বন্ধু এটা কখনোই বিফলে যাবে না। আমার দিকে তাকান ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র 1টি দিরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবী শুনবেননি? একটু বলবো, ছোট্ট করে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, গভীর খেয়াল করে শুনবেন, তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল, আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। রে আবু বকর, আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আপনার জন্য, আর ফ্যামিলির জন্য রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার হযরত ওমর ডেকে ডেকে বলছে, আহারে আমার মনে হয় আর জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না।
তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন, নবীজির কথার কত দাম দেখতে পাইছেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন। আমি নিজে দেখেছি বন্ধু, আবু বকরকে সঙ্গে নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে। তাদের নসিব কত খুশনসিব, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। এবার আসেন, আমার নবীজি একদিন, এটা আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একদিন উপস্থিত সবার মধ্যে জিজ্ঞেস করলেন, আজকে কে আছে তোমরা রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। এরপরে আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে? আজকে জানা যায় অংশগ্রহণ করেছো। এবার আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। খেয়াল করবেন এখানে কিন্তু আরো আছে সাহাবীরা, কেউ কিন্তু হাত উঠাই নাই। এবার আমার নবীজি যখন দুইবার প্রশ্ন করলেন, আবু বকর হাত উঠালেন। এবার আবু বকরকে প্রশ্ন, আবার নবীজি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গো। চতুর্থবার আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এখানে আপনাদের জন্য একদিকে আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি, কি একদিকে আমি একদিকে আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, আর একদিকে বন্ধু এখানে দুইটা জিনিস একবার স্পষ্ট, এখানে তিনটা জিনিস ফুটে উঠেছে। একটা হলো প্রেম, আরেকটা হলো, আপনারা খেয়াল করবেন, আরেকটা বিষয় হলো বন্ধু ওই যে আবু বকর নিজে বলেছে, আমার নবীর আগমনে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। আর আরেকদিকে ওই যে 4টা আমি রোজা রেখেছি, যারা নামাজ পড়েছি, মিসকিনকে খাবার খাইয়েছি, অসুস্থ লোকের সেবা করেছি, এই 4টা নিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, সেদিকে যাব না। এই 4টাই হলো মূলত সিরাত। কথা কি বুঝে আসছিনি? এই বাকি 4টা কি? সিরাত, নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আশা নিয়ে আলোচনা করা, মিলাদ। আমি সিরাত নিয়ে আরেকটু করে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে আমি মিলাদুন নবীতে খুশি হইলে, আনন্দিত হইলে লাভটা কি আমি আজকে বুঝাই বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেই ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে তাকে ওষুধ খাওয়াইলে কিন্তু শারীরিক অসুস্থতা ভালো হয়। যদি মানসিক রোগী হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে, সাধকদের কাছে গেলে রুহের খোরাক মিলে ভালো হয়, ঠিক কিনা বলেন? জিন্দা হয়। আপনার প্রত্যেকটা মানুষ প্রতিদিন 2 ধরনের ট্রিটমেন্ট করতে হয়। দেহকে জিন্দা রাখার জন্য দুনিয়ার কাজ, আর রুহকে জিন্দা রাখার জন্য রুহানিয়াতের কাজ। কথা কি বুঝেন আমার বন্ধুরে আমার? ইসলামকে জিন্দা, আজকে যদি মিলাদুন নবী না হতো আপনারা কি এখানে আসতেন? এত কথা কি শুনতেন? আজকে আপনারা শুনেছেন, আপনারা সন্তানকে কেউ নিয়ে এসেছেন, কোন দাদা তার নাতিকে নিয়ে এসেছে, এইভাবে যুগের পর যুগ এমনি করে মিলাদুন নবী বেঁচে থাকবে। মানুষের কাছে যুগে যুগে ইসলামটা প্রসার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী জানেন? হযরত ওমর আমার নবীর ক্ষেত্রে কোন ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, কোন ধরনের কোনো স্যাক্রিফাইস করে নাই। বাবার দেহ থেকে কল্লা নামিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, কিন্তু নবীজির মিলাদে খুশি হয়ে আমরা যখন বন্ধু একটু যার তৌফিক অনুযায়ী একটু দান করব, এটার বিনিময় বদর এবং হুনাইনের যুদ্ধের সমান সওয়াব আমরা পেয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি আপনারা? ইসলামের 4র্থ খলিফা, যিনি হলেন মা খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনীর হাজবেন্ড, স্বামী, ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন, ওই বন্ধু আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা, 2 জন, ওনাদের বাবা
আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তাহলে আলীর দাম আছে না নাই? আলীর দাম আসেনি? আলী কেমন সাহাবী জানেন? আমার নবীজির কলিজার টুকরা মাকা, তুমি জান্নাতের প্রাণের স্বামী। আমার আলী বলতেছে আমি মক্কা একদিন আমার নবীজির সঙ্গে বের হলাম হাঁটার জন্য। আমি আপনার মর্যাদা বোঝার জন্য বলছি, আপনারা তো সাধারণ মানুষ, 2-4 জন হতো বা আমার যে কোরআন হাদিসের ভাষাগুলো বুঝবেন, একেবারে লোকাল ভাষা, একেবারে নরমাল ভাষায় না বললে সাধারণ অতি সাধারণ মানুষ বুঝবে না। আলী আমার নবীর কত প্রিয়, নবীর কত কাছে ছিলেন। একদিন আমার নবীর সফর সঙ্গী হলেন মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন আমার আপনার প্রাণের নবীর সঙ্গে হাঁটতেছেন, হযরত আলী তিনি বললেন আমি যখন নবীজির সফর সঙ্গী হলাম, আমি দেখতে পেয়েছি, আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি গাছপালা তরুলতা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হযরত আলী এমন একজন সাহাবী বন্ধু, হিজরতের রাত্রিতে যখন আমার নবী বের হয়ে যাচ্ছে, হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি আমার নবীর বিছানায় শুয়ে রইলেন। আবু বকরকে নিয়ে আমার নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা বন্ধু সবাই জানে নবীজির বিছানায় হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি নবীজির বিছানা মোবারকে শুয়ে রইলেন। মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম, আর পায়ের কাছে হযরত জিবরাইল, মাথার কাছে হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আলীর পায়ে কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে রে আলী, তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে রেসপেক্টেবল পার্সোনাল কে আছে রে? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি জানিয়ে দিয়েছেন ঈদ মিলাদুন নবীকে যারা উচ্চ মর্যাদা দান করলো, উচ্চ মর্যাদার সাথে পালন করলো, আপনি প্রাণ খুলে খুশি পৃথিবীর সব কাজে হন, আমি বলবো না, তবে সব কাজের চাইতে বেশি খুশি হবেন আমার নবীর আগমনে। কারণ আমার নবী যদি না আসতো, আপনি আমি কিছুই আসতাম না। ঠিক কিনা বলেন? আসতাম? আরো জোরে বলেন আসতাম? নবী যদি না আসতো আসতাম না। আমি এদিকে পড়ে আসছি বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর বিলাদত, আপনার আমার প্রাণের নবীর নূরানি শুভ আগমন নিয়ে হযরত আলী বক্তব্য দিয়েছেন। যে ব্যক্তি মিলাদুন নবীতে এক উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সৃষ্টি যাহার ওসিলা, আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা কি জান্নাতি খাবার খাইতে চান না? সবাই সবাই চান? জান্নাতে যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে মুমিনের জন্য, এই খাবারটা খেতে চান না? চান। তাহলে দুই ভাবে, জীবিত থাকলে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার, সুবহানাল্লাহ বলেন। জীবিত থেকে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা হলো এখন যে জিকিরটা করলাম, এটা জীবিতদের জন্য জান্নাতি খাবার হলো পৃথিবীতে এটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাবার, এটা হাদিস শরীফে এসেছে। আর মরার পরে যেটা খাবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যারা জান্নাতি খাবার রিসিভ করবে, যারা আল্লাহ হয়ে মরে যাবে, তাদের জন্য তো সেটাই স্পেশাল জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এই দুনিয়াতে কিন্তু খাবার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়, ওখানে কিন্তু কোনো বেগ হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর আসবে আর সব ফিনিশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির মিলাদে আমরা আনন্দিত হব কি হব না? বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। উহুদ পাহাড় দেখছেন নি? মদিনায় যারা গেছেন, নবীজির প্রাণের নবীজি রওজা মুবারকের চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় রে, ওই সবগুলো হলো বন্ধু উহুদের পাহাড়। হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, তাহলে আমি আমার প্রাণের নবীজির মিলাদে সবটুকু স্বর্ণ আমি বিলিয়ে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আপনার যে এরিয়াতে মিলাদুন নবী হবে, মিলাদ হবে, জিকির আজকার হবে, নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ হবে, ওই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে পুরো মুক্ত থাকবে। হযরতে জুনাইদ বাগদাদি তিনি বলে দিয়েছেন, এই দিনে মিলাদুন নবী যারা প্রাণ ভরে হৃদয় থেকে ভালোবেসে উদযাপন করলা, তোমরা মনে রেখো তোমরা সফল ঈমানদার। কারণ ঈমানদারের সিনায় থাকে প্রেম। আর বন্ধু, যার মধ্যে ঈমান নাই, মুনাফিক, ঈমানদার রূপে মুনাফিক, তার মধ্যে বসবাস করে শুধু হিংসা। কথা বুঝেন নাই? আচ্ছা, এখন মিলাদকে যে বেদাত বলে, আপনারা বলেন কোরআন তেলাওয়াত কি না যায়? কথা কয় না। আমরা যখন বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত করার কথা আমি বলছি না বন্ধু, নবীজি বলে গেছে। মিলাদের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, কি করি? সুর হুজুর বলেন কি করি? আগে আমরা কোরআন তেলাওয়াত করি, তারপরে প্রাণের নবীজির দুরূদ পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, যে যেটা পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা হাসবি রব্বি জাল্লাল্লাহ, যে যেটা পারি আমরা জিকির করি। করি কি করি না? বলেন না, করি কি করি না? আমি আগে বসাটা শেষ করি। কোনটা শেষ করি আপনারা বুঝে দেন। কোরআন তেলাওয়াত করার কথা নবীজি বলেছেন, শুধু করা নয়, শিখার কথা বলেছেন। বন্ধু, আমি এখন হয়তো কিছু সময় পারি না, আমি যদি বলি আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং, আমি প্রত্যেকদিন বন্ধু এভরিডে মর্নিং এন্ড ইভিনিং 2 টাইম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং করি। সুবহানাল্লাহ বলেন না? কেন করি জানেন? আপনারা আমার দিকে একটু তাকান, গুরুত্ব দিয়ে শোনেন। বেদাত যে বলে যারা, তারা বোঝে না, ভালো পড়াশোনা করতে পারেনি, ভালো কিতাব ধরতে পারেনি, গভীর যে তলদেশ থেকে মুক্তা নিয়ে আসতে হয়, ওই মুক্তা নিয়ে আসতে হলে মুক্তার দেশে যাওয়ার মতো যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? আমি আপনারা সূক্ষ্মভাবে শুনেন, আমি আগে বলেছি, এক্সপ্লেইন করব। বন্ধুরে আমার, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। এরপরে বলে
বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, কারণ কোরআন হলো দ্য হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, আল্লাহ ইজ অল ইন অল, follow his law and light for eternal success. আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ বলেছেন দুটো জিনিসকে তোমরা ফলো করো, ল এন্ড লাইট। ল হলো বন্ধু আইন, এই আইনের ভান্ডার হলো কোরআন, আর লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ হলো এই যে লাইট, এটার বাংলা হলো আলো, আরবি হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটো জিনিসকে তোমরা ফলো করো, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই তো, রাসূল বলেছেন তোমরা নবীর সাথে প্রেম করো এবং প্রেম শিখা, কারণ এটা ঈমান। রাসূলের পরিবারের সাথে প্রেম করো, কারণ ওটাও ঈমান। আমি এই পরিবার নিয়ে একটু কথা বলবো নি, একটু বলবো, আপনারা শুনবেন। আমার দিকে তাকান, বুঝে নিবেন ওয়াজ আমি মূল একবারে প্রত্যেকটা দিকে টাচ করতেছি, যেন কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। বন্ধু, নবী সম্পর্কে তথ্য একটু দিয়েছি, সামনে আরো যত যাব ততই নবী সম্পর্কে আজকে তথ্য দিব। কিন্তু মাঝখানে যে বললেন রাসূল ওহুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তোমার নবীর পরিবারের ভালোবাসা শেখাও। পরিবার বলতে কি বোঝায়? আমি আলী সম্পর্কে একটু আগে বলেছি। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং আলীর স্ত্রীর নাম কি? রাসূলের কলিজার টুকরা নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন কোনো কারণে মা ফাতেমা যেতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে মা ফাতেমাকে বসতে দিতেন। শিখেন, নবীর কাছ থেকে শিখেন। বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এ রাঙ্গুনিয়া শিলকের আমার মা, আমার বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলি গো, সবাই শোনো, তোমরা যারা নবীর প্রেমিক হয়েছো, নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে পেরেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারো, এর মধ্যে একটা অংশ হলো আমার মা, বোন, খালা, দাদি, নানি, চাচি। ঠিক ঠিক মানে মহিলা সদস্য। আল্লাহ রাসূল সবার জন্য মেসেজ দিয়ে গেছেন, মা খাতুনে জান্নাত ওই সমস্ত নারীদের জান্নাতে সরদারিনী হবে, লিডারিনী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের সাথে প্রেম করতে হবে। এবার বন্ধু আসেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর আঙ্গুনিয়া শিলকের আমার যুবক বন্ধুরা, তোমরা গুড নিউজ, তোমাদের জন্য চমৎকার মেসেজ। এত সুন্দর একটা মেসেজ আমার নবী দিয়ে গেছে। পৃথিবীর বুকে যুগে 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 জনম জনম এই পৃথিবীর বুকে যারা আহলে বাইতের সাথে প্রেম করবে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন দুই ভাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী সমস্ত পৃথিবীর ইমাম হাসান হুসাইন নবীর প্রেমিক যুবকদেরকে বলেছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো অনেক উপরে, অনেক উর্ধে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, শাফায়েতে কুবরার মালিক বানাইছে, যেটার হক আর কোন নবীর নেই, এটাতে আর কেউ অংশীদারিত্ব নিতে পারবে না। নবীজি বলেছেন আমি নবী তো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, চিরস্থায়ী লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তোমরা ওই পর্যন্ত যেতে হবে না, তোমরা শুধু আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তার আদর্শটা লালন করে করে তোমরা আসো। তোমরা এসে দেখবে জান্নাতের রিসেপশনে ওই দুই ভাই তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। 3 নম্বরে নবীজি বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখো এবং শিখাও। আমার দিকে তাকান, পরে 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 আমার মনে আছে, রাখেন, হাতে রাখেন। কোরআন তেলাওয়াত শিখাও। আমার দিকে তাকান, আচ্ছা আমার দিকে তাকান। তারপর 3 নম্বরে কোরআন তেলাওয়াত শিখাইতে বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআন হলো আমাদের জন্য ল। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে।
ল মানে আপনারা বলেন না লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বলেন কি বলেন না? তিনি আইন ভালো বোঝে, এই জন্য ওনাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যারিস্টার স্মার্ট ভাষায়, কেউ কেউ আবার বলে লয়ার, কেউ কেউ আবার বলে উকিল, কারণ তিনি আইনটাকে ভালো বুঝেছে। ওই আইনটাকে বোঝার জন্য ওনাকে আগে যেতে হয়েছে কোরআনের আইনের কাছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াতটাও শিখাও, তাহলে মিলাদ খুশি হব আমরা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুশি হলে কি করব? আমি কোরআন তেলাওয়াত করব, কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব, এটাই তো। তা আমরা নবীজির আগমনে খুশি হয়ে মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত করি, এরপরে আমরা নবীজির দুরূদ পড়ি, পড়ি কি পড়ি না? আল্লাহ ফেরেশতাদের কিনে পড়ছে কি পড়ছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ শুধু নিজে পড়ে নাও, ফেরেশতাদেরকে সহ নেয়, মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে সহ পড়ে, পড়ে কি পড়ে না? এবার আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। আমরা অন্য সব সময় পড়লে যদি এত বেশি ফজিলত, আজকে জুমার দিন চলে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার পাগল উম্মতেরা তোমরা শুনে রাখো, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে